রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে ফেরেশতা দিয়ে রূহের ফুৎকার দিলেন। তখন ফেরেশতারা ফুৎকার দেওয়ার পর রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানব হিসাবে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। করার পর রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর কোন জিনিসের কি নাম, কোন জিনিসের কি কাজ, কি উপকার রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থাপন করলেন। করার পর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, যে তোমরা বলো, এটা বলো, সমস্ত সৃষ্টির নাম বলো, কোন জিনিসের কি কাজ তোমরা বলো। তখন ফেরেশতারা হতভম্ব হয়ে গেল। তখন ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর থেকে আমাদের বেশি কোনো জ্ঞান নাই, আপনি যতটুকুই শিক্ষা দিয়েছেন আমাদের ততটুকুই জ্ঞান। তখন রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে, হে আদম, তুমি এবার বলে দাও কোন জিনিসের কি কাজ, কোন জিনিসের কোন উপকার, কি হিকমত, তুমি বলে দাও। তখন রব্বুল আলামিনের শিক্ষা দেওয়া কথাগুলো আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে শ্রেষ্ঠ প্রমাণিত হয়ে গেল। তখন রব্বুল আলামিন বললেন, জি ফেরেশতা, দেখছো আমি মানুষ যে আদমকে সৃষ্টি করতে চাচ্ছিলাম, তোমরা ওই জিনেদের ভিত্তিতে আমাকে বললে এই যে ফেরেশতা, এই আদম আলাইহিস সালাম, এই আশরাফুল মাখলুকাত ওই রকম হবে। দেখো আমি তোমাদের থেকেও শ্রেষ্ঠ প্রমাণিত করলাম। এটা বলার পর রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সবাই আদমকে সিজদা করো। রব্বুল আলামিন এটা আদেশ দেওয়ার পর সমস্ত ফেরেশতা সিজদা করলেন। করার সাথে সাথে আশরাফুল মাখলুকাত হযরত আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেল। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা মাটির আদমকে করে সিজদা, তাই নূরের ফেরেশতা মাটির আদমকে করে সিজদা। সবার থেকে জ্ঞানী তুমি মহান আল্লাহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। শেষ করে যাই না গাওয়া তোমার গুণগান, আল্লাহু আল্লাহু।